আমাদেরকে বারে বার মুখের উপর বলে গেছে, বিশ্বাস কর, শ্রদ্ধা করলে কেউ কখনো ছোট হয় না, আর হিংসা করলে কেউ কখনো বড় হয় না। শিক্ষা নিতে চান, এইটাও শিক্ষা নিতে হবে, এইটাও শিক্ষা নিতে হবে। শিক্ষা নিতে চান, মনে রাখবেন, ক্ষমতা কখনো মানুষের চিরস্থায়ী হয় না। বিজেপি সাহেব বলছেন ক্ষমতা একটা পাখির পালঙ্কের মতো, কাঁধের উপর রাখবি, দরকার হলে ফুদিয়া ফালা দিবি। ক্ষমতা কোনো বড় জিনিস না। আজকে আমি আসছি এখানে দলমত নির্বিশেষে সবাই আসবে। আজকে যারা ভালো অবস্থায় আছেন, যারা খারাপ অবস্থায় আছেন, তাকে দৌড়ের উপর রাখেন না। ক্ষমতা চিরস্থায়ী কারো লাগে না। মানুষকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, আপনি সম্মান, তাইলে বিজেপি সাহেবের কাছে শিক্ষা পাইবেন। যেই আমল আসছে, যেই ক্ষমতা আসছে, আমরা মাথা উঁচা ফেরা বিজেপি সাহেবের পরিবার, আমরা বিক্রমপুরের মাটিতে এসে দাঁড়াতে পারছি। আজকে বিজেপি সাহেবের নিজে হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা ভরে গেছে, আমার অন্তরটা ভরে গেছে না? রাজনীতির জায়গায়, কিন্তু জিয়া রহমানের ছবিটা এখন ওনার মাথার উপর বেডরুমের ভিতরে আছে, তো আছে। রাজনীতির জায়গায়, রাজনীতির জন্য বিক্রমপুরের মানুষের একজনের সাথে আরেকজনের সম্পর্ক, এটা যেন নষ্ট না হয়। আমাদের আপনারা ভুল করেন না, রাজনীতি খুব আজব একটা পেশা, বাজে একটা পেশা। তো রাজনীতি করলে তো দল করতে হয়, দল করলে এক দল আরেক দলের সমালোচনা করতে হয়, তখন মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি হয়। কিন্তু আমি আপনাকে আবারও আল্লাহকে হাজির নাজির রেখে বলতেছি, আমি আমার বাবাকে কখনো বিক্রমপুরের কোন মানুষকে ঘৃণা করতে দেখি নাই, অপছন্দ করতে দেখি নাই। যদি তার রাজনীতির জন্য, তার কথার জন্য আপনারা কেউ মনে কষ্ট পায় থাকেন, আল্লাহর ওয়াস্তে আপনারা বিজেপি সাহেবকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আর এই যে বারবার বলছেন যে রাষ্ট্রীয় মর্যাদা, এই কথাটা বলবেন না, এতে করে আবার নতুন ধরনের একটা ঝগড়া শুরু হবে। উনি চলে যাওয়ার সময় নতুন ঝগড়া চাই না ভাই। ওনাকে যখন হাসপাতাল নিয়ে গেছি আমি, উনি হাসপাতাল যাইতে চাই নাই, বলছে আমার হাসপাতালে নিস না, আমি জানি ওরা আমার হাসপাতাল নিলে আইসিউর মধ্যে ঢুকাইবো, ঢুকে বড় বড় ইঞ্জেকশন দিব, গলা দিয়া লাইফ সাপোর্টের পাইপ ঢুকাইবো, আমি ওগুলি চাই না, আমি ওগুলি চাই না, আমার অক্সিজেন ছাড়া কিছু দিবি না। আমার বোনের হাত ধরে বলছে, আমার বোন ডাক্তার, ওই গাড়িতে বসে আছে, হাত ধরে বলছে যদি আমার খুব কষ্ট হলে আমি কমো, তখন আমার একটু মরফিন দিবি, ঘুমাইতে দিবি, আমার যাইতে দিবি শান্তি মতো। আমরা ডাক্তারদেরকে অনুরোধ করছি, আমি অনেক পত্রিকায় লেখা দিচ্ছি, সাংবাদিক ভাইরা আমার উদ্ধৃতি দেওয়া বলছে শেষ পর্যন্ত উনি লাইফ সাপোর্টে ছিলেন, উনি লাইফ সাপোর্টে ছিলেন না, উনি লাইফ সাপোর্টে না যাওয়ার কথা বলছেন, বলছে আমাকে লাইফ সাপোর্টে নিবা না। আরেকটা কথা আমাকে বলছে, কারণ ওনাকে কোথায় দাফন করা হবে এটা নিয়ে অনেক কথা হয়েছিল, যে আমার দাদার কবরে দেওয়া হবে, ঢাকায় দেওয়া হবে, উনি বলছেন না, আমার মাও বলছেন না। যা কিছু বিচৌধুরী সাহেব যেই ভালোবাসা বিক্রমপুরের সব মানুষের কাছ থেকে পাইছে, এটার প্রতিদান উনি, আমি জানি আপনারা যে ভালোবাসা দিচ্ছেন, প্রতিদান উনি রাস্তাঘাট ব্রিজ কালভার করে জীবনে করবার পারবো না। আমাকে বলছে যে তোমরা আমাকে বিক্রমপুরের মাটিতে, আমার শ্রীনগরের মাটিতে আমাকে সবাই দিয়েছে, এবং যত সহজ ভাবে, যত সরল ভাবে আমার অনুষ্ঠান সম্পন্ন করতে পারো ততই ভালো। রাষ্ট্রীয় মর্যাদা উনি চায় নাই, বলে নাই,